আচ্ছা, আমরা এখন যেটা করব, প্রেসি স্যাম্পল 5, একদম লাস্ট, এটাই তোমাদের লাস্ট প্রেসি। এবং প্রথম দিনের মনে আছে প্রেসিটা আমি বাংলা করে দিয়েছিলাম, তা ট্রান্সলেট করেছিলাম, তারপরের প্রেসিগুলো আর বাংলা করিনি, মানে মোটামুটি লেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এই প্রেসিটা তোমাদের আমি লেখাবো যে প্রেসির লেভেল কীরকম করা যেতে পারে। সেই জন্য একটা প্রেসি তোমাদের আমি হাই লেভেলের লেখাবো। হাই লেভেল মানে কোনো হাই লেভেল মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে, নর্মাল ল্যাঙ্গুয়েজ হবে। কিন্তু জিনিসটাকে দেখো, শব্দ একটা সেন্টেন্সে প্রেসি হবে, মাঝে একটা অ্যান্ড থাকবে, মানে কাইন্ড অফ দুটো সেন্টেন্স, মানে অ্যান্ডটাও তুমি বুঝতে পারবে না যে ওরকম ভাবে দুটো সেন্টেন্সে জোড়া হয়েছে। তো চলো একটু দেখা যাক কি বলা হয়েছে। দেখো, অশোক মেড গ্রেট এফোর্ট টু টিচ অল দ্য সাবজেক্ট বা অল হিজ সাবজেক্ট দ্য ল অফ piety or duty to give them an idea of right living and to ensure justice to all। মানে অশোক প্রায়ই চেষ্টা করতো যে যেন প্রত্যেকটা মানুষের যা ডিউটি বা দায়িত্ব কর্তব্য, সেটা যেন মানে কিভাবে সঠিকভাবে জীবনযাপন করা যায় এবং কি করে তার জাস্টিসটাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সবসময় চেষ্টা করতেন এই জিনিসটাকে প্রিচ করার বা জিনিসটাকে ইনফ্লুয়েন্স করার। অ্যাকর্ডিংলি হি ড্রিউ আপ আ গ্রেট মেনি এডিক্টস। আমরা সবাই জানি অশোকের মেজর রক এডিক্টস, মাইনর রক এডিক্টস এগুলো রয়েছে। টেলিং পিপল হোয়াট ওয়ার দেয়ার ডিউটিস অ্যান্ড দেয়ার রাইট। মানুষদের বলতো যে কি তাদের ডিউটি হওয়া উচিত বা কি রাইট হওয়া উচিত। দিস এডিক্টস ওয়ার কার্ভড অন হিউজ পিলার্স অ্যান্ড সেট আপ সো দ্যাট অল পিপল মাইট সিন দেম। অনেক উঁচুতে রাখলে অনেক দূর থেকে দেখা যাবে, তো অনেক উঁচুতে লেখার তাৎপর্য সেটাই, যাতে করে অনেকটা দূর অব্দি এটা ভিজিবল হয়। মেনি পিপল হাউ এভার কুড নট রিড। অনেকে এটাকে পড়তে পারতো না, তাহলে মহাবিপদ, লেখার কি তাৎপর্য যে পড়তেই পারছে না। সো দ্যাট it was laid down that the writing should be read aloud so many times a year। অশোক কি করতেন সেই জন্য একটা বছরে 4-5 বার ও ওনার ওই কর্তব্যগুলোকে পড়ে শোনাতো। যারা তোমরা পড়তে পারো না তারা অ্যাটলিস্ট শুনে শুনে দেখো আমাদের মানে রাজা কি বলতে চাইছেন। Thus, even the most ignorant of Ashok's subject could learn what was expected of him। মানে বেসিক্যালি যে পুরো ইগনোরেন্ট, তার কাছ থেকে তো অশোক কিছু এক্সপেক্ট করতে পারে না, কিন্তু এই ঘটনার জন্য যার থেকে এক্সপেক্ট যা করা যায় না তা তাও সেও সেই আউটকামটা দেখাচ্ছে। ইগনোরেন্ট হওয়া সত্ত্বেও সে অশোকের সেই ধম্ম বলতে পারো, বা অশোকের সেই রাইট লিভিং, রাইট জাস্টিস যাই বলো না কেন, এটাকে ওর মধ্যেও সেই ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাই। In one of these edicts of Ashok shows his large-hearted love for mankind. All men are my children। এটা নিশ্চয়ই আমরা জানি, সমস্ত প্রজাই হচ্ছে আমার সন্তান। তিনি একটা পিলারে বা একটা এডিক্টে লিখেছিলেন, মানে তার প্রজাদের নিজের সন্তান হিসাবে ট্রিট করেছিলেন। মানে তিনি কতটা কাইন্ড হার্টেড সেটা তুমি ভাবলে অবাক হয়ে যাবে। হি রোট হি অলসো বিলিভড ইন রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু রেসপেক্ট এভরি ম্যানস রিলিজিয়ান। তিনি চেষ্টা করতেন যে রিলিজিয়াস টলারেন্স ব্যাপারটাকে সবার মধ্যে ডেভেলপ করানোর, এবং প্রত্যেকটা মানুষ যেন অন্য মানুষের রিলিজিয়ানকে রেসপেক্ট করে। তাহলে দেখো কত আলাদা আলাদা সেন্স রয়েছে এর মধ্যে। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে সাম আপ করি, তাহলে কি অশোকের মেইন আইডিওলজি বা মেইন যে তোমার জাস্টিস, এটাকে উনি বিভিন্ন এডিক্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন, যাতে করে কোনো মানুষ যদি ইগনোরেন্টও হয় সে যেন সেখান থেকে তার সঠিক উপলব্ধিতা পেতে পারে, ঠিক আছে। তো এবং তিনি কি রিলিজিয়াস টলারেন্সের একটা চরম মাত্রা প্রকাশ করার চেষ্টা করেছিলেন। এটা হচ্ছে আমাদের প্রেসিস। তো বলো তুমি টাইটেল কি দেবে? এই টাইটেল যদি ঠিক না হয় তাহলে কিন্তু বাজে ব্যাপার, কারণ লাস্ট টাইটেল। বলো কি দেবে, শুনবো আমি সবার থেকে। অনলাইন বলো টাইটেল কি দেবে? অপরূপা কি টাইটেল দেবে? চন্দন কি টাইটেল দেবে? কৌশিক, মৌ, পারমিতা, শোভন, উদিত, যারা অনলাইন করছো কি টাইটেল দেবে? আর তোমরা অফলাইনে একটা দুটো তো বলো। আচ্ছা, আমি তো তোমাদের ভাবতে শিখিয়েছি যে এই পুরো প্রেসি থেকে দুটো ওয়ার্ড, কত সহজ না প্রেসি ভাবা, তাই তোমরা ভুলে যাও। দেখো, বলো তো, দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ড তো পারবে কি? একটা ওয়ার্ড তো পারবে, অশোক আর একটা এডিক ডেফিনেটলি।
তাহলে একটা অশোক, মানে আগে অশোক হওয়া উচিত, এডিক্ট হওয়া উচিত নয়। একটা অশোক আর একটা ডেফিনেটলি এডিক্ট। এর থেকে প্রায়োরিটি কোনো ওয়ার্ডে আছে কি? এর থেকে প্রায়োরিটি নেই। মানে আলটিমেট এখানে কি বলা হচ্ছে? অশোক অ্যান্ড ইটস এডিক্ট। ইটস বলা উচিত নয়, হিজ বলা উচিত। অশোকাস এডিক্টস, ঠিক আছে। কিন্তু অশোকাস এডিক্ট কেন বলবো না? কেন বলো তো? সব কিছুর পেছনে সাইকোলজি খুঁজতে হবে। শুধু তো অশোকের এডিক্ট নিয়ে কথা বলা হয়নি, অশোকের আইডিওলজি নিয়েও কথা বলা হয়েছে। তাই তুমি এখানে বললে 80% প্রায়োরিটি পাবে। তাই এটা অশোক অ্যান্ড হিজ এডিক্ট। দেখো, নামকরণ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আমি তোমাকে প্রত্যেকটা প্রেসির তো আমি এইভাবেই তোমাকে নামকরণ করতে বলেছি। দুটো ওয়ার্ড খুঁজে বার করো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড, অশোক আর এডিক্ট। তাহলে অশোক অ্যান্ড হিজ এডিক্ট খুব কঠিন হয়ে গেল না? ইভেন যদি হিজও না লাগে, অশোক অ্যান্ড এডিক্ট তাও হবে ভাই। তো এটা হচ্ছে ব্যাপার। তো লেখো, লেখো, দ্য হিস্টোরিক্যাল ক্যারেক্টার অশোক। লেখো, দ্য হিস্টোরিক্যাল ক্যারেক্টার অশোক। জয়িতার কাছে লেখা নেই মনে হয়, তোমাদের ব্যাচে করাইনি এটা আমি। দেখো, আমি জানি, ও জানে না। দ্য হিস্টোরিক্যাল ক্যারেক্টার অশোক ইনস্ক্রাইবড, দ্য হিস্টোরিক্যাল ক্যারেক্টার অশোক ইনস্ক্রাইবড হিজ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, SENSE, and sensibility, SENSIBILITY। তাহলে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, SENSE, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। তাহলে দ্য হিস্টোরিক্যাল ক্যারেক্টার অশোক ইনস্ক্রাইবড হিজ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি কোথায়? এডিক্টে তো। কি রিলেটেড সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি? অ্যাবাউট, লেখো, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি অ্যাবাউট হিউম্যানস রাইট অ্যান্ড ডিউটি। হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটি। দেখো কিভাবে জুড়ে দেওয়া হলো। অশোক ইনস্ক্রাইব করেছে তার সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি কি সম্পর্কে? অ্যাবাউট হিউম্যান ডিউটি অ্যান্ড রাইট। কোথায়? অ্যাজ এডিক্টস, এডিক্টস আকারে, বা অন দ্য এডিক্টস। কিন্তু অন দ্য এডিক্টস দিলে আবার একটা ওয়ার্ড বেড়ে যাবে। তাহলে অ্যাজ এডিক্টস করে দাও, এডিক্টস আকারে প্রকাশ পেয়েছে। কোথায়? এডিক্ট, এডিক্টগুলো কোথায় হয়? পিলার টিলারে। তাহলে সেটাকে অ্যাড করে দাও। দেখো, ইন দ্য রক্স অ্যান্ড পিলার, ইন দ্য রক্স অ্যান্ড পিলার অফ হিজ কিংডম, ইন দ্য রক্স অ্যান্ড পিলার অফ হিজ কিংডম। তাহলে দেখো কতগুলো কথা বলে দিলাম। অ্যান্ড বললাম না, একটা অ্যান্ড দিয়ে যুক্ত করব, অ্যান্ড। এবং হি অলসো প্রেসক্রাইবড বা সাজেস্ট, যা খুশি। হি অলসো সাজেস্টেড অর প্রেসক্রাইবড। সাজেস্ট করাটাই ভালো, প্রেসক্রাইব তো ডাক্তার করে। সাজেস্টেড করো। হি অলসো সাজেস্টেড টু রিড দেম, বা রিড দেম না করে রিড দোজও করতে পারো। হি অলসো সাজেস্টেড টু রিড দোজ অ্যালাউড, read those aloud again and again. He also suggested to read them aloud and aloud again and again, even for the ignorant people, even for the ignorant people to develop their religious tolerance. For the ignorant people, for the ignorant people to develop their religious tolerance, to develop their religious tolerance। সবগুলো কথা চলে এসছে এর মধ্যে, হয়ে গেল। তবে এক বাক্যে প্রেসি কমপ্লিট। রিলিজিয়াস টলারেন্স। দেখো, লাস্টে রিলিজিয়াস টলারেন্সটাকে আমরা ঢুকিয়ে দিলাম, ইগনোরেন্ট পার্সনকেও ঢুকিয়ে দিলাম। রিড করে, মানে এই লাস্ট পোর্শনকে একটা সেন্টেন্স আর এই পোর্শনকে একটা সেন্টেন্সকে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে দিয়ে একটা সেন্টেন্সে বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই ব্যাপার। ফলে কঠিন নয়। যতক্ষণ তুমি নাম্বার পাওয়ার জন্য পড়বে না ততক্ষণ কঠিন, যতক্ষণ তুমি ভালোবেসে করবে ততক্ষণ সেটা সহজ। ঠিক আছে, পুরো জিনিসটাকে নর্মালি বাংলা যেভাবে ভাবছো ইংলিশটাকে সেভাবে জাস্ট জুড়তে জুড়তে যাও, তাতেই হয়ে যাবে আমার। ঠিক আছে, তাহলে চলো এটা এন্ড করে দিলাম। তাহলে প্রেসি শেষ,
ট্রান্সলেশন নেক্সট দিন আমাদের বাকিগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে দেবো, যখনই আমরা একটু একটু করে সময় পাবো ট্রান্সলেশন প্রেসই করে দেবো।